মা আমাকে প্রায়শই বলতো ছোটবেলায় নাকি খাওয়া দাওয়া নিয়ে আমি বড্ড বিরক্ত করেছি। শুধুমাত্র মাকে না, মা, বড় মা, বাবা, বাড়ির সবাইকেই বড্ড বিরক্ত করেছি। আমি বিশ্বাস করতাম না। আমি ভাবতাম একটা বাচ্চা বাড়ির সবাইকে এত বিরক্ত করতে পারে, তাও আবার খাওয়া দাওয়া নিয়ে ওরা বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে। আর এখন যখন ছেলেটা খাওয়া দাওয়া নিয়ে অসুবিধা করে তখন বুঝতে পারি না না ওরা মিথ্যে না, ঠিকই কথা বলেছে। কিচেনে এসেই ভাত বসিয়ে দিয়ে আলুর খোসা ছাড়িয়ে নুন আর জল দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। এরপর 2-3টে টমেটো ভালো করে কুচিয়ে নিচ্ছি, তার সাথে আদা গ্রেট করে নিচ্ছি আর 2-3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রাখছি। এখন যদিও বুঝতে পারি যে শুধুমাত্র ছোটবেলায় না, বিয়ের আগে পর্যন্ত খাওয়া দাওয়া নিয়ে কিনা বিরক্ত করেছি ওদের। যাই হোক, নিরামিষ দিনগুলোতে সেই বিরক্তের পরিমাণ অনেকটা বেড়ে যেত। একদম খেতে ভালো লাগতো না, মাছ মাংস ছাড়া খাবার খেতে পারতাম না। তাই নিরামিষ দিনে যাতে আমার কষ্ট না হয়, তাই বড় মামা প্রায়শই এই ধরনের তরকারিটা বানাতো। ওই আগে থেকে সেদ্ধ করে রাখা আলু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে সাইড করে তুলে নিয়েছি। সেই তেলে জিরে ফোড়নে দিয়ে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিয়ে অল্প আঁচ করে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষে গিয়েছে, আলুগুলো দিয়ে উপর থেকে চালমগজের বাটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে করে তেলটা একদম ওপরের দিকে চলে আসে। একটুখানি শাহি গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে এবার নামিয়ে নিচ্ছি। নিরামিষ দিনগুলোতে যারা আমার মতন খুব কষ্টে খাওয়া দাওয়া করো, একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর এখানে এই যে সমস্ত কাটাকাটি চলছে, এটা দিয়ে কি বানাবো সেটা একটু কমেন্টে জানিও।